কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সব জায়গাতেই টুকটাক আলোচনা সমালোচনা হচ্ছে, পত্রে পত্রিকায়ও নিউজ হচ্ছে, প্রতিবেদন হচ্ছে। তো একটা প্রতিবেদন আমার নজর কেড়েছে, সেটা হচ্ছে প্রথম আলো একটা বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে। তো সেখানে আওয়ামী লীগের সমস্ত ইতিহাস সব কিছু বলেছে, কিন্তু ওনারা প্রতিবেদনের শিরোনাম করেছে যে আওয়ামী লীগের সামনে 4টি পথ খোলা আছে, সেখান থেকে ওরা কোনটা বেছে নেবে। তো আমি সেগুলি পড়েছি। তো আমার মতে আরেকটা পঞ্চম পথ খোলা আছে আওয়ামী লীগের জন্য, সেটা হচ্ছে আমার মতে বেস্ট পসিবল পথ। তো প্রথম আলো 4টা কি পথ খোলা আছে সেটা একটু বলি। তো ওনারা বলেছেন, প্রথমত মামলা মোকদ্দমা এসবের জন্য ওদের পুনরুত্থান বা পুনর্গঠন দীর্ঘায়িত হতে পারে। 2 নম্বর, ওনারা বলেছেন যে শেখ হাসিনাকে বাদ দিয়ে নূতন নেতৃত্ব সৃষ্টি করা যেতে পারে এবং যারা নিজেদের আত্মসমালোচনা করে চেষ্টা করতে পারে। 3 নম্বর, ওনারা বলেছেন যে যদি বর্তমান সংকট দীর্ঘায়িত হয়, অর্থাৎ যদি আওয়ামী লীগ নিষিদ্ধ থাকে বেশি দিন, তাহলে দলের মধ্যে বিভাজন হতে পারে, নানা গ্রুপ সৃষ্টি হতে পারে, এটা সবসময়ই হয়। আর 4 নম্বর, ওনারা বলেছেন যে বর্তমান বিএনপি সরকার ভুলভ্রান্তি করবে, তখন জামায়াত এনসিপি হুলস্থুল করে আন্দোলন করবে। তো এদের সাথে হাত মিলিয়ে আওয়ামী লীগও হয়তো আন্দোলনে অংশ নিবে, একসময় ফুরুত করে ঢুকে যাবে, এরকম একটা সম্ভাবনা। তা আমি বলবো 4টা সম্ভাবনা ওনারা যা বলেছেন, আমার মতে পঞ্চম একটা পথ খোলা আছে নিষিদ্ধ আওয়ামী লীগের জন্য, পুনরুত্থানের জন্য। তো সেই পঞ্চম পথটা নিয়েই আলোচনা করি। মাঝে মাঝে আমি রেফারেন্স দেই, আবারও প্রথম একটু বলে রাখি যাতে টেবিল সেট করা যায়। তারেক রহমান সাহেবের সাথে নির্বাচনের আগে নিউ ইয়র্কের টাইমস ম্যাগাজিনে যখন জিজ্ঞেস করেছিল যে আওয়ামী লীগের নিষিদ্ধকরণ নিয়ে আপনার কী মত, তো উনি বলেছিলেন যে আমি কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে না, কারণ আজকে এদেরকে নিষিদ্ধ করা হচ্ছে, কালকে হয়তো আমাদেরকে নিষিদ্ধ করা হবে। তবে এর সাথে উনি আরেকটা কথা যোগ করেছিলেন, সেই কথাটা হচ্ছে যে দলে যারা নানা রকম দুর্নীতি বা অন্যান্য ক্ষমতার অপব্যবহারের সাথে যুক্ত থাকবেন, তাদের অবভিয়াসলি পানিশমেন্ট হইতে হবে। তো খেয়াল করে দেখেন, এখানে 2টা পয়েন্ট। একটা হচ্ছে ওনার ফিলসফি হচ্ছে কোনো দলকে নিষিদ্ধ করার জন্য উনি পক্ষে না। 2 নম্বর হচ্ছে দলের মধ্যে যদি লোকজন নেতা নেত্রীরা দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার বা অন্যান্য কিছু করেন এবং দোষী হন, সেটা শাস্তির ব্যবস্থা করতে হবে। আচ্ছা, এই 2টা পয়েন্ট মনে রেখেন। তো এইবার আমার পঞ্চম পদ যেটা আমি বলতে চাচ্ছি, প্রধানমন্ত্রী তারেক রহমানের যদি নৈমিত্তিক যে উনি কথাগুলি বলে থাকেন, উনি 2-একটা রেফারেন্স সবসময় দেন। একটা হচ্ছে যে 1/11-র সময় ওনার উপর যে ফিজিক্যালি মেন্টালি অন্যায় অত্যাচার করা হয়েছে, ইভেন ওনার পিঠের হাড্ডি ভেঙে দেওয়া হয়েছে। রিসেন্টলি উনি বলেছেন যে আমি যদি প্রতিশোধ নেই, আমি তো প্রধানমন্ত্রী নিতে পারি, কিন্তু আমার হাড্ডি কি জোড়া লাগবে, খেয়াল করে দেখেন। তো তার মানে হচ্ছে যেহেতু হাড্ডির জোড়া লাগবে না, উনি প্রতিশোধ পরায়ণ হচ্ছেন না। কালকে উনি মালয়েশিয়াতে বাংলাদেশিদের সাথে কথাবার্তা বলার সময় উনি একটা কথা বলেছেন যে আমার আম্মা যখন অসুস্থ ছিলেন, হসপিটালে অ্যাম্বুলেন্সের জন্য ডাকা হয়েছিল, কিন্তু তারা অ্যাম্বুলেন্স পাঠাননি। তো এটাও উনি ইঙ্গিত করতে চাচ্ছেন যে আমি যদি প্রতিশোধ নিতে পারি, বিকজ আই এম দি প্রাইম মিনিস্টার, এটা উনিই বলেছেন, কিন্তু মা তো আর ফেরত আসবেন না। তো এখন এই কথাগুলি বললাম এই জন্য, বর্তমান প্রাইম মিনিস্টার ঢাকায় ফেরত আসার পর থেকে ডিসেম্বরে উনি সবসময় একটা জিনিসের উপর এমফাসিস করেছেন, সেটা হচ্ছে যে উনি প্রতিশোধ পরায়ণ প্রাইম মিনিস্টার হতে চান না পারতপক্ষে। তো ফলে আর উনি টাইমসে বলেছেন যে উনি দল নিষিদ্ধের পক্ষে না, কিন্তু যারা জড়িত বিভিন্ন কারণে দোষী, তাদের বিচারের পানিশমেন্টের পক্ষে। তো সেটা খুবই সুন্দর একটা স্ট্যান্স, খুব সুন্দর একটা ফিলসফি। তো আমার যে পঞ্চম পদ যেটা বলেছিলাম খোলা আছে আওয়ামী লীগের জন্য, সেটা হচ্ছে প্রথম আলো যেমন বলেছে যে মামলা মোকদ্দমা লড়বে, দীর্ঘায়িত হবে,
তারপরে কখন জামাত এনসিপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে, ফুরুত করে ঢুকে যাবে, এগুলি হচ্ছে সব দুষ্ট বুদ্ধি। কিন্তু ভালো বুদ্ধি যেটা করতে পারে আওয়ামী লীগ, সেটা হচ্ছে যে নিষিদ্ধ আওয়ামী লীগ। তো সেটা করতে পারে যে, যেহেতু তারেক রহমান সাহেব তুলনামূলকভাবে প্রতিশোধ পরায়ণ নন, কম প্রতিশোধ পরায়ণ বা মোটেই নন, তো যদি আওয়ামী লীগের যে সমস্ত ভালো নেতা যারা দেশে আছেন, যাদের সাথে বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নেই, তারা যদি উদ্যোগ নিয়ে সুন্দর করে সরকারের সাথে একটা এরকমভাবে সম্পর্ক সৃষ্টি করেন যে, হে আমরা আপনাদের সাথে কোনো রকম খামাখা ঝামেলা সৃষ্টি করতে যাব না, ঝটিকা মিছিলের দরকার নাই, সন্ত্রাসের গিরির দরকার নাই, আমরা সুন্দরভাবে থাকবো। কারণ ইলেকশন তো 5 বছরের আগে হবে না, এটা ধরে নেন। যদি জামাত এনসিপি আওয়ামী লীগ সবাই মিলে যুদ্ধ করেও যতদিনে যুদ্ধ শেষ হবে ততদিনে বিএনপি সরকারের 5 বছর প্রায় পূর্ণ হয়ে যাবে। তো ধরে নেন আগামী 5 বছর তো আর ইলেকশন হবে না। কিছুদিন আগে বিএনপি গভর্নমেন্ট ঘোষণা দিয়েছে যে আওয়ামী লীগের লোকজন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন যদি ওনারা দলের পক্ষ হয়ে না যান, কোনো রকম মিছিল মিটিং স্লোগান এসব না করেন এবং দলীয় ব্যানারে না যান, তাহলে ওনারা ইলেকশন করতে পারবেন। তো খেয়াল করে দেখেন, দিস ইজ ফার্স্ট স্টেপ। এখন যদি যেহেতু তারেক রহমান সাহেব ইজ এ রিজনেবল পারসন, উনি নিজেও চান না কোনো দল নিষিদ্ধ থাকুক, তো যদি ওনার সাথে সুন্দর একটা সম্পর্ক আপনারা ফর্মালি ইনফর্মালি গড়ে তুলেন, যে ঠিক আছে অতীতে যা হয়েছে ভুলভ্রান্তি হয়েছে, বাট আমরা অন্যায়ভাবে আপনাদেরকে কোনো রকমে বদার করব না। তো যদি যখন অনুকূল মনে করেন, আমরা সুন্দরভাবে নিষিদ্ধ হইলেও আমরা নিষিদ্ধ আওয়ামী লীগের পতাকা তলে থেকেই আমরা সুন্দর করে সাপোর্ট দিয়ে যাব, যাতে দেশে উন্নয়নের কাজ হয়, আপনারা সুন্দর সরকার চালাতে পারেন। তারপরে যদি কোনো সময় মনে করেন যে যেহেতু বিএনপির 2/3 মেজরিটি আছে, ইটস এ গুড থিং। তো যদি কোনো সময় পরিবেশ অনুকূল হয় এবং আপনারা যদি মনে করেন যে আমরাও রাজনীতিতে ফেরত আসলে আপনাদেরও সুবিধা আমাদেরও সুবিধা, সবাই মিলে রাজনীতি করলাম, গত 50 বছর ধরেই তো আমরা একসাথে রাজনীতি করতেছি। তো যাই হোক, সব মানুষেরই ভুলভ্রান্তি হয়, সব দলেরই ভুলভ্রান্তি হয়, নেতা নেত্রীর ভুলভ্রান্তি হয়। তো যদি তারেক রহমান সাহেবদের সাথে সরকারের সাথে সুন্দর করে একটা সুন্দর রিলেশনশিপ গঠন করেন এবং এরকম একটু অ্যাসিওরেন্স দেন যারা নেতৃস্থানীয় হবেন, যে আমরা কোনো রকমের গোলমালের মধ্যে যাব না, জটিকা মিছিলে যাব না, আপনাদের সাথে গুপ্তভাবে কোনো কিছু অন্যদের সাথে হাত মিলায় কিছু আপনাদের সরকার নষ্ট করার জন্য করব না। তো যদি যে সময় অনুকূল পরিবেশ হয়, কারণ আপনাদের 2/3 মেজরিটি আছে, এনি ডে যদি বিএনপি বিল আনে যে আওয়ামী লীগ কেন যে কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ থেকে সিদ্ধ করে দিতে পারে, ইটস এ ম্যাটার অফ ওয়ান সেশন, কারণ ওদের তো 2/3 মেজরিটি আছে। তো এই পঞ্চম পদটা যদি ওরা নেয় যে আমরা সুন্দর করে নিষিদ্ধ অবস্থায় আমরা আমাদের মতো সুন্দর কার্যক্রম আমরা করব, বা আমরা নূতন কমিটি গঠন করব, আপনাদের সাথে আমরা সুন্দর করে আমরা প্রমিস করছি, অ্যাসিওরেন্স দিচ্ছি আমাদের টপ লিডারশিপ থেকে, মানে আমাদের যে নূতন লিডারশিপ, আমরা আপনাদেরকে সব রকমের সহযোগিতা করে যাব গণতান্ত্রিকভাবে এবং কোনো রকমের অসহযোগ করব না। আমরা চেষ্টা করব আমাদের দলের নিষিদ্ধ কার্যক্রম যেমন নিষিদ্ধই থাকবে যতদিন না আপনারা সিদ্ধ করেন, যখন আপনারা মনে করেন টাইম এবং সব কিছু সুযোগ হয়, অনুকূল হয়, যদি করেন। আর এছাড়া যখন যা লাগে আমাদের সাথে যোগাযোগ রেখেন, আমরা আপনাদেরকে সাহায্য সহযোগিতা করব। তো এতে কি হবে, পলিটিক্সে লজ্জা শরম বলে কোনো কিছু নাই। পলিটিক্সে সবসময় এই এক জামাতই কতবার আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েছে, কতবার বিএনপির সাথে হাত মিলিয়েছে। আওয়ামী লীগ জামাতকে নিয়ে ইলেকশন করেছে, বিএনপি জামাতকে নিয়ে ইলেকশন করেছে। পলিটিক্সে তো শেষ কথা বলে কিছু নাই, এটা কোনো বেআইয়ের সম্পর্ক না। কাজ শেষ, জোট শেষ। আচ্ছা, তো এখন নূতন পরিস্থিতিতে নূতনভাবে পলিটিক্স করতে হবে। তো সেটার জন্য যদি এরকম একটা সুন্দর হট রিলেশনশিপ আপনারা সরকারের সাথে করতে পারেন, কারণ আপনারা তো এই মানুষগুলি এখনও সরকারে যারা আছে সরকারি দলে বেশিরভাগই আপনাদের জানাশোনা আছে পার্সোনাল লেভেলে, গত 20-30 বছর ধরে 40 বছর ধরে এদেরকে চিনেন। তারেক রহমানও নিউ কমোডিটি না, উনিও সেই আমল থেকেই আছেন।
তো ফলে যদি সেরকম একটা হট রিলেশনশিপ গঠন করার চেষ্টা করেন সরকারের সাথে, সুন্দর অ্যাসিওরেন্স দেন যে আমরা সুন্দরভাবে শান্তভাবে যেমনি আমাদেরকে রাখছেন এখন সেভাবে থাকবো, বাট যখন পরিবেশ অনুকূল হয় তখন আমাদেরটা দেখবেন। এছাড়া আমরা চেষ্টা করব আপনাদের সাথে সুন্দর করে সহযোগী হিসাবে কাজ করার জন্য। আর ভুলভ্রান্তি যা হয়েছে ভাই পলিটিক্সে, এখন এটা তো আর একজনের ব্যাপার না, দলগতভাবে হয়েছে। যদি এরকম একটা সুন্দর সম্পর্ক গঠন করা যায়, তাহলে আমার ধারণা কোনো এক সময় যদি পরিবেশ অনুকূল হয়, বিএনপির জন্য ইটস এ ম্যাটার অফ ওয়ান বিল, দে ক্যান লিগালাইজ ইট এনি টাইম। তো সেই জন্য লাকি হচ্ছে যে তারেক রহমান সাহেব হিমসেলফ, হি ইজ দি হেড অফ দি গভর্নমেন্ট, হি ইজ দি প্রাইম মিনিস্টার, অ্যান্ড হিজ ফিলসফি ইজ নট টু প্রহিবিট অর ব্যান এনি পার্টি। এটা ওনার নিজেরই ফিলসফি। তো সেই জন্য যদি এই পঞ্চম পদটা আওয়ামী লীগ বা নিষিদ্ধ আওয়ামী লীগ ফলো করে, তাহলে আমার কেন জানি মনে হয় যখনই সুন্দর অনুকূল পরিবেশ হবে তখন সরকার চাইলে ওনাদেরকে একটা পথ খুলে দিবে। এবং মজার ব্যাপার হচ্ছে এতে আগামী 5 বছর দেশে গণ্ডগোলও কম হবে, ওনারাও শান্তিপূর্ণভাবে যারা দেশে আছেন দেশে থাকতে পারবেন, বিএনপিও সুন্দরভাবে কাজ করতে পারবে, এবং যখন একসময় এনারা সুন্দরভাবে সহযোগিতা দিয়ে যেতে থাকবেন, একসময় সরকার মনে করবে যে আচ্ছা ঠিক আছে, হোয়াট এভার হ্যাপেন, লেটস গেট এ রেজলিউশন। দেখা যাবে যে সুন্দর একটা সমাধান হয়ে যাবে এবং সব সামনের ইলেকশনগুলিতে আবার আপনারা আসতে পারবেন। তো এই পঞ্চম পদটাই আমি আওয়ামী লীগকে সাজেস্ট করব যে শান্তির পথটা অবলম্বন করেন, এটা সবার জন্য ভালো হবে।